আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি 5 বছরের বাচ্চার এই সুন্দর গলাটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমি আলাদা আলাদা করে ফুলগুলো সেট করেছি। এই ফুলের টিউটোরিয়াল আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। এ হলো ব্যাক সাইডটা। তো আমার এই ডিজাইনটি কেমন লাগলো, আর আমার এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তা আমি এই গলাটি তৈরি করেছি হলুদ সুতা 3 তার করে 6 তার, হালকা বেগুনি 3 তার করে 6 তার, আর হুক নিয়েছি আমি 11 নাম্বার কাটা। তো এখানে আমি একটা স্লিপ নট দিয়ে কাজটি শুরু করব। তো এখানে আমি 3 তার করে 6 তার করে নিয়েছি একটা স্লিপ নটের সাহায্যে। হুকটাকে ঢুকিয়ে এভাবে করে গোড়ালে কিন্তু চেন হয়ে যাচ্ছে। আর আমি এখানে 14.5 ইঞ্চি পরিমাণ চেন করে নেব। তো যারা কাজ করেন তারা তো অবশ্যই জানেন, কাজের উপর ডাবল ক্রোশি পরলে, চেনের উপর যখন ডাবল ক্রোশি পরে তখন চেনের লেন্থ একটু কমে আসে, তো সেই জন্য একটু বাড়িয়ে নিতে হয়। তো এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণে চেন করে নেব, আর সেটা আমি মেপে দেখালাম না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। আর তাছাড়া এই ভিডিওটি যদি একটু বড় হয়, আমি নতুন আপুদের কথা ভেবেই কিন্তু আমি কাজটা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাবো। আসলে আমি গলাটি কীভাবে তৈরি করেছি, আর আপনারা যে যার ইচ্ছে মতো কালার সুতা দিয়ে তৈরি করতে পারেন, যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারেন। তো এখানে আমি 3টি চেইন করে 4 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশি করে দিলাম। এভাবেই করে প্রত্যেকটা ঘরে আমি একটি একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। তো এই রাউন্ডের কাজটা কিন্তু এভাবেই করব, প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা চেনের কিন্তু দুটি লোবস থাকে, প্রথম উপরের লোবস দিয়ে কাজ করতে হবে। এভাবেই কিন্তু গোড়ালি। আর ডাবল ক্রোশি কিন্তু হুকের মাথায় একবার পেঁচ। আর আমি কাজটা খুব আস্তে আস্তে করে দেখাবো, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। সেই জন্য হয়তো ভিডিওটা একটু লং হবে। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারাও পারবেন। তো দেখুন, এভাবে করে আমার এই রাউন্ডের কাজটাও কিন্তু হয়ে গিয়েছে। আমার পুরো কাজটাই কিন্তু হয়ে গিয়েছে, আর একটা বাকি আছে, সেটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রত্যেকটা করে একটি একটি করে ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে। এবার আমি কাজের মধ্যে সুতোটাকে হাইড করে নেব, তাহলে কি হবে, কাজ করতে খুব সুবিধা হবে, আর পরে তেমন একটা ঝামেলা হবে না। 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। তারপর প্রথম ঘরে কাজ করলাম না, দ্বিতীয় ঘর থেকে কাজ শুরু করলাম। একটা ডাবল ক্রোশেট চেইন সহকারে মোট 2টো ডাবল ক্রোশেট হয়ে গেছে। আরেকটি ডাবল ক্রোশেট। এভাবে করে মোট 4টি ডাবল ক্রোশেট করব, আর এই 4 নাম্বার ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। প্রত্যেকটা 4 নাম্বার ঘরে 2টি করে ডাবল ক্রোশি করতে হবে। আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। আবারও আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটি দেখাচ্ছি। আমি খুব সহজভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর তবুও যদি কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
দেখুন এভাবেই কাজটা যখন করবেন তখন কিন্তু গলাটা একটা গোল শেপে চলে আসবে। এই রাউন্ডের কাজটাও আমার করা হয়ে গিয়েছে। এবার আমি পরের রাউন্ডের কাজটা শুরু করব। আমি প্রত্যেকটা রাউন্ডেরই দেখাবো কোনটা কিভাবে করেছি, সেই জন্য ভিডিওটা একটু লং হবে। 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে প্রথম করে কাজ করব না, দ্বিতীয় ঘর থেকে শুরু করব। চেন সহকারে মোট 2টি ডাবল ক্রোশেট হয়েছে। চারটি করেছি। এখানে তেমন বাটনের জন্য রাখবো না, আলাদা করে বাটনের জন্য ঘর তৈরি করব না। একটি ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করলাম, 2টি ডাবল ক্রোশেট করলাম, আবারও একটি চেন, 2 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটু বাড়িয়ে দেখাচ্ছি। এই রাউন্ডের কাজটা আমার শেষ হয়ে গেছে। আমি পরের রাউন্ডের কাজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো লাস্টে জয়েনিংটা দেখাচ্ছি। এখানে আমি কিন্তু প্রথমে বলে নিয়েছি এখানে বাটনের জন্য আলাদা ডাবল ক্রোশেট করব না। এখানে 3টি হয়ে যাচ্ছে, 3টি ডাবল ক্রোশেট। এবার আমি 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম, তারপর 3টি চেনের উপর 3টি ডাবল ক্রোশেট করে নেব। ফাঁকা জায়গার মধ্যে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি 3টি চেইন করে ওই ফাঁকা জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এই যে দেখুন, আবারও 1 2 3, 3টি চেইন করে ফাঁকা জায়গার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে নেব। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। আশা করি ভিডিওটা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন। পুরো রাউন্ডের কাজটা আমি শেষ করে দেখাচ্ছি। আমার এই রাউন্ডের কাজটাও শেষ হয়ে গিয়েছে। লাস্টের কাজটা আমি দেখাচ্ছি। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, তবে 1 2 3, 3টি চেইন করে 4টি চেইন করে কাজটিকে সরি 5টি চেইন করে নিলাম। পাশের যে 3টি করে চেইন করেছিলাম সেই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম।
দুটি চেইন করে হুকের মাথায় একটা প্যাচ নিয়ে পাশের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম। এক, দুই, দুটি চেইন করে পাশের ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এভাবে করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করব। আবারও 1 2 3 4 5, পাঁচটি চেইন করে পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। দেখুন কাজটা এরকম হচ্ছে। তা আবারও দুটি চেইন, পাশের ফাঁকা জায়গার মধ্যে তিনটি ডাবল ক্রোশেট, আবারও দুটি চেইন করে পাশের ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। আবারও 5টি চেইন করব। 5টি চেইন করে পাশে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তো এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডের কাজটাও আমার করা হয়ে গেছে। লাস্টের জয়েনিংটা দেখাচ্ছি। একটি চেইন করলাম, দুটি চেইন করলাম, তিনটি চেইন করে এখানে আমি প্রত্যেকটার ঘরে একটি করে দুইটি চেইন করে প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো আমার আমার ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেছে। 3টি চেইন করলাম, তারপর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। 1 2 3 4, 4টি চেইন করে হুকের মাথায় 2টি প্যাচ দিয়ে নিলাম। তারপর যে 3টি করে চেইন করেছিলাম সেই 3টি চেইনের যে 3টি করে ডাবল ক্রোশেট করেছিলাম, প্রথম ডাবল ক্রোশেটের ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করছি, কিন্তু হাফ হুকের লোবস রেখে দেব। হুকের মাথা 2টা বের করব, একটি রেখে দেব। একবার বের করব, আবার লবস একটা করে রেখে দেব। এখানে 3টি লবস রেখে দিলাম। তারপর এভাবে 3টি বের করে দিয়ে আবার হুকের মাথায় 2টি রাখলাম। তারপর এখানে একটা ডাবল ক্রোশের মতো হবে। তারপর এখানে 5টি চেইন করব। 5টি চেইন করে যেখানে আমরা ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে কিন্তু 2টি সুতার লোবস বের হয়েছে। হুকের মাথায় একটা প্যাচ নিয়ে নিলাম। এখানে কিন্তু 2টি সুতার লোবস আছে। সেই লোবসের ভিতরে এই যে দেখুন,
আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার এখানে আমি একটা ডাবল ক্রোশেট করে দিলাম। তো এভাবেই করে আমি ফুলের প্যাটার্নটা তৈরি করব। সেমভাবে কিন্তু এই কাজটা করতে হবে। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এই জায়গার মধ্যেই কিন্তু ফুলটা উঠবে। চারটি চেন করে হুকের মাথায় 2টি প্যাচ দিয়ে নিলাম। তারপর এখানে আমি লবসের কাজ করব। 2টি বের করে একটি লবস হুকের মাথায় রেখে দেব। আবারও আরেকটি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটু কাজটা বাড়িয়ে দেখাচ্ছি। এখানে দেখুন 3টি লবস এখানে আছে। সেই 3টি সুতার লবসের ভিতরে হুকটাকে ঢুকিয়ে নিতে হবে। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডের কাজটা এভাবেই মূলত হয়েছে। তো আমি লাস্টের কাজটা দেখাচ্ছি। এই রাউন্ডের লাস্টের কাজটা সেম নিয়মেই করব। আলাদা বাটনের জন্য আমি কিন্তু ডাবল ক্রোশেট রাখিনি। একবার বের করে দিলাম, তারপরে আবার এখানে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি লাস্টের কাজটা দেখাচ্ছি। এই রাউন্ডের লাস্টের কাজটা এবার আমি সেখানে ডাবল ক্রোশেটগুলো করে নেব। ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গিয়েছে। এখানেও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। দেখুন আমি কোন জায়গা থেকে ডাবল ক্রোশেটটি করছি। এখন আমি এখানে 3টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এভাবে কাজটিকে ঘুরিয়ে আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নেব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিলাম। আবারও 5টি চেইন করে
এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি জয়েন করে নিচ্ছি। এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটাও হবে। আবারও আমি 5টি চেইন করে সেখানে জয়েন করে দেব। 1 2 3 4 5। 5টি চেইন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিচ্ছি। আবারও 1 2 দুটি চেইন 3 4 5। 5টি চেইন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এভাবে করে মূলত এই রাউন্ডের কাজটাও আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এইভাবেই করে এই রাউন্ডের কাজটা আমি শেষ করে নেব। দেখুন এখানে কিন্তু আমার একটা ফুলের প্যাটার্নটা উঠবে, সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি কাজটা শেষ করে দেখাচ্ছি। আমার এই রাউন্ডের কাজটাও করা শেষ হয়ে গেছে। এই রাউন্ডের লাস্টের কাজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যতটা ডাবল ক্রোশেট ছিল ততটা করে একটি একটি করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। আমার প্রত্যেকটা ঘরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে আবার পরের রাউন্ডে চলে আসলাম। এবার আমি একটি করে চেন সরাসরি কিন্তু আমি এখানে চলে এসেছি কোনো চেন না নিয়ে। এবার আমি একটা ডাবল ক্রোশেট করেছি, একটি চেন করেছি, আবারও একটি চেন করলাম, আবার একটা ডাবল ক্রোশেট করছি। এভাবে করে মোট আমি 6 বার একটা চেন একটা ডাবল ক্রোশেট, একটা চেন একটি ডাবল ক্রোশেট, এভাবে করে আমি 6 বার করব। আমি এখানে মোট 6 বার করেছি। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও কিন্তু শেষ করে নেব। আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। আমি কিন্তু কোনো চেইন নিইনি, সরাসরি কাজটা শুরু করেছি। একটা ডাবল ক্রোশেট, একটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট, আবার একটি চেইন, এভাবে করে মোট 6 বার করে নেব। এই রাউন্ডের কাজটা ঠিক এরকম করেই হবে। দেখুন এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। আশা করি ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন। এই রাউন্ডের কাজটাও আমি শেষ করে আবার দেখালাম। লাস্টে এই রাউন্ডের লাস্টে কিছু অংশ আমি বাদ রেখেছি, আপনাদেরকে এবার সেটা করে দেখাবো। বন্ধুরা, কুশি গ্যালারি নামে আমার একটা ফেসবুক পেজ আছে। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবেন। আর যদি গলার ডিজাইন সম্পর্কে কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আমি এই প্রথম ঘরে করছি না, পরের ঘরে একটা ডাবল ক্রোশেট, দুটি লুপস একবারে বের করে দেব না, দুটি ছেড়ে দিয়ে একটি রাখবো। এবার আমি বের করে দিলাম একবারে 3টি কর্ল, দুটি চেন, পরের ঘরে পরে আবার ফাঁকা জায়গার মধ্যে আবারও করছি, দুটি বের করলাম, একটি রাখলাম, আবারও দুটি লুপস বের করলাম, আবারও দুটি লুপস বের করলাম। এই যে মোট 3টি হলো। এবার আমি
একবারে বের করে দিলাম, দুটি চেইন করে নিলাম। এভাবে করে প্রতিটা ঘরে আমি একটি একটি করে এই ডিজাইনটা তুলে নিচ্ছি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করব। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নেব। আপনাদের বোঝার, নতুন আপুদের কথা ভেবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা কিন্তু খুবই আস্তে আস্তে করে দেখাচ্ছি, যেন বুঝতে সহজ হয়, আর সেই জন্য ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে। এখানে আমি একটা জয়েন করে দিলাম, সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি আরেকটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। এভাবে করে আমি এই রাউন্ডের কাজটা শেষ করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। আশা করি ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। তো আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রাউন্ডের কাজটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এই রাউন্ডের লাস্টের কাজটা আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি লাস্টের জয়েনিংটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা ঘরে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট দিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে দিব। দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে। একটি চেইন করে আমি এবার এই সুতাটাকে কেটে নিচ্ছি। এবার এখানে আমি হলুদ সুতা দিয়ে কাজটা করব, আর আমি এখন আপনাদেরকে পুরো কাজটা মিলে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার দিয়ে কাজটা করতে পারবেন। আমি এবার আমি হলুদ সুতা নিয়েছি 3 তার 3 তার করে মোট 6 তার। একটা সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি কাজটা করব। তো এখানে আমি এই যে ডিজাইনটা রেখে দিয়েছিলাম, যেখান থেকে ফুলের প্যাটার্ন তুলব, আপনারা চাইলে যে সাইডটা সামনের দিক থাকবে সেটার মধ্যেও কাজটা করতে পারেন, যেটা সামনের দিক রাখবেন সেটা দিয়ে কাজটা করতে পারবেন।
এখান থেকে আমি কাজটা শুরু করব। পাঁচ পাপড়ি ফুলের মতো করে কিন্তু পাঁচটা করতে হবে। 2টি চেন, 3টি, 4টি চেন করে নিয়েছি। এবার আমি কাজের মধ্যে এই সুতোটাকে হাইড করে নেব, যেন পরে যাবার কোনো ভয় না থাকে। বা আশা করি ভিডিওতে আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমি 4টি চেন করে নিয়েছি, তারপর 4টি করে ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। দেখুন আমি কাজটা কিভাবে করছি। একটা পাপড়ি করা হয়ে গেছে। এবার আমি 4টি চেন করে হুকের মাথায় 2টি পেঁচ দিয়ে নিলাম। আমি এবার লাস্টেরটা আমি আরও খুব সহজ করে দেখাচ্ছি। খুবই সহজ, তেমন কোনো কঠিন না। একটু ভিডিওটা লং হচ্ছে, কিন্তু আমি আস্তে আস্তে দেখাচ্ছি, সেজন্য লং হচ্ছে। 2টি পাপড়ি করা হয়েছে, আমি আরও একটু করে দেখাচ্ছি। এই যে আমি এখন 3টি পাপড়ি করে আবারও 4টি চেইন করে নিলাম। এবার আমি দেখাবো হুকের মাথায় 2টি পেঁচ দিয়ে। এখন এই জায়গার মধ্যে আমি আরও 2টি পাপড়ি তৈরি করব। আর যে সুতোটা আপনারা কাজের মধ্যে হাইড করে নিতে পারবেন। এবার আমি এখানে ট্রিপল ক্রোশেট করে নেব 3টি, তারপর আবার 4টি চেইন করে নেব। এভাবে করে এই ফুলটাও আমি তৈরি করব। প্রত্যেকটা ফুল একই নিয়মে তৈরি করব। আমার এই যে সুতোটা জয়েন করেছিলাম, সেই সুতোটা এদিক দিয়ে বের হয়ে গেছে, কাজ করতে অসুবিধা হচ্ছে, সরি আপনাদের ডিস্টার্ব হলো। এবার আমি বেস্তির সুতোটাকে কেটে দিলাম। এখানে আমি আরেকটা পাপড়ি করে নেব। তাহলে মোট 5টি পাপড়ি হবে। এই যে দেখুন আমার আরেকটা পাপড়ি করা হয়ে গেছে। আপনারা চাইলে এখানে একটা চেইন করে তারপর সুতোটাকে কেটে দিয়ে ভিতর দিয়ে নিয়ে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি 2টি পদ্ধতি এখানে আমি দেখাবো। এ হলো একটা, কিভাবে সুতোটাকে পেছন দিক থেকে নিয়ে যাব। ভিতর দিয়ে হুকটাকে ঢুকিয়ে আমি ওই সুতাটাকে নিচের দিক নিয়ে যাব।
আশা করি ভিডিওতে আপনারা দেখে বুঝতে পারছেন আমি সুতোটা কিভাবে আটকিয়ে দিয়েছি। আমি দুই রকমভাবে দুটি ফুল দেখাবো, আপনারা যেটা সহজ হয় সেভাবে ফুলটাকে আটকে নিতে পারবেন। আমি এভাবে করার কারণ ছিল যে আমার ফুলটা যেন টাইট মজবুত থাকে, সেজন্য। এভাবে করে আমি প্রত্যেকটা ঘরে একটি করে ফুল ডিজাইন তৈরি করে নেব। আর কোনোভাবেই সেটাকে আটকানো যাবে না। এখানে সুতোটাকে আমি কেটে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। প্রত্যেকটা ঘরে আমি একটি একটি করে এভাবেই ডাবল ক্রোশেট দিয়ে 5 পাপড়ি করে ফুল তৈরি করে নেব। একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি আরেকটা ফুলের ডিজাইন তুলব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা করে দেখাচ্ছি। ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তিনটি হয়েছে, চারটি হয়েছে। এবার আমি 4টি চেইন করে নিচ্ছি, তাহলে মোট আমার এখানে 5টি হবে। আর আমি এখানে 5 পাপড়ি একটা ফুল তৈরি করছি। এভাবে করে এই রাউন্ডের কাজটাও আমি করব। এভাবেই করে কিন্তু আমি এই কাজটি করে নিচ্ছি। প্রত্যেকবার সুতোটাকে কাটতে হবে। তো আমার পুরো ফুলগুলো করা হয়ে গেছে। এবার আমি লাস্টের ফুলটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। একটা স্লিপ নট করে এবার আমি সুতোটাকে জয়েন করে নিলাম। তারপর এখানে আমি 4টি চেইন করে নিচ্ছি। এবার আমি ফুলটা তৈরি করব। এটা কিন্তু আমি আরেকটা ভাবে সুতাকে আটকানো দেখাবো। এখানে 5টা পাপড়ি করে নিচ্ছি। আমার 5টি পাপড়ি করা হয়ে গিয়েছে। একটি চেইন করে আমি সুতোটাকে এখানে কেটে নেব। সুতোটাকে কেটে নিলাম। এবার আমি এই সুতোটাকে পেছন দিক নিয়ে যাব। আমি যখন কাপড়ের মধ্যে গলাটি ফিট করব তখন এই ফুলগুলো ফিট করে দেব, যেন কুঁচকে না যেতে পারে। এবার দেখুন দুইটা ফুলের সুতোগুলো আমি কিভাবে পেছন দিক দিয়ে দিচ্ছি। এভাবে করে পেছন দিক নিয়ে তারপর দুইটা সুতো একসাথে করে সেখানে একটা গিঁট দিয়ে দেব। তাহলে আমার এই ফুলগুলো আরো টাইট হবে, শক্ত হবে, মজবুত হবে। এবার আমি এই যে সুতাটা সেটা আমি কেটে দেব। এভাবে দেখুন প্রত্যেকটা কাজ কিন্তু আমি এভাবেই করেছি। আমার এই রাউন্ডের কাজটাও আমার পুরো কাজটাই শেষ হয়ে গিয়েছে।
তো এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও সম্পর্কে কিছু বলার থাকে প্লিজ কমেন্ট করবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে হলো আমার পুরো গলার লুকটা, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আমি খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ভিডিওতে ভুল ত্রুটি মাফ করবেন।